প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সম্প্রতি তোমরা সকলেই জানো যে সমস্ত পুরুষ এবং মহিলারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বা অধীনে আছেন তাদের জন্য কিন্তু অ্যানাক্সার অন ফিল্ড ভেরিফিকেশান একটি ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো এই ফর্মের শুরুতেই কিন্তু একটি কলম উল্লেখ করা আছে যেখানে বলা হয়েছে কৃষক বন্ধু বা কেবি আইডি নম্বর। তো অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা, আমরা কৃষক বন্ধুর আওতায় বা অধীনে পড়ি, আমরা নির্দিষ্ট সময়ে টাকা পাই, কিন্তু আইডি নম্বর আমরা জানি না। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মাত্র 2 মিনিটে কিন্তু তোমাদের কৃষক বন্ধুর আইডি নম্বর বার করতে পারবেন। কিভাবে বার করবেন? একদম সহজ পদ্ধতিতে নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু বার করতে পারবেন। সেই তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো তোমাদেরকে বলে রাখি, যারা কৃষক বন্ধুর জন্য নতুন ফর্ম আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফিল্ড ভেরিফিকেশান ফর্ম পূর্ণ করতে হবে, এবং এই ফর্ম যদি না পূরণ করেন তাহলে কিন্তু এই কৃষক বন্ধুর আওতা থেকে বাতিল করার সম্ভাবনা আছে। ঠিক আছে, চলুন কৃষক বন্ধুর আইডিটা কিভাবে বা কেবি আইডি নাম্বারটা কিভাবে তোমরা জানতে পারবে বা কিভাবে পাবেন, একদম সরাসরি লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, আমি একটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ইম্পর্ট্যান্ট লিঙ্ক বলে একটি অপশান থাকবে, সেই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা বেশ কয়েকটি এখানে অপশান দেখতে পারবে। তার মধ্যে একটি অপশান দেখতে পাবে কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে একটি অপশান আছে, ঠিক আছে। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এরকম একটি অপশান দেখতে পাবে। এখানে বেশ কয়েকটি অপশান দেখতে পাবে। তারপরে তোমরা ফার্স্ট একটি অপশান দেখতে পাবে কৃষক বন্ধু সম্পর্কিত। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে কিন্তু কৃষক বন্ধুর সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। একটু ব্যাগে যাবে। ব্যাগে যাওয়ার পরে দ্বিতীয় অপশানে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য, ঠিক আছে। এই যে নথিভুক্ত কৃষকের তথ্য, ফার্স্ট যে অপশানটা আছে সেটা তোমাদেরকে বলে দিই। ফার্স্ট যে অপশানটা আছে সেটি কিন্তু কৃষক বন্ধু সম্পর্কিত, ঠিক আছে। তো এই কৃষক বন্ধু সম্পর্কিতটা যদি কোনো কিছু জানতে চাও বা নতুন কোনো লেটেস্ট আপডেট থাকলে সেটা এখানে ক্লিক করে সরাসরি তোমরা জানতে পারবে। এবং আমরা যে তথ্যটি এখান থেকে আমরা সংগ্রহ করব সেটা হচ্ছে কৃষক বন্ধু আইডি নম্বর বা কেবি নম্বর, ঠিক আছে। সেটা চেক করতে গেলে, সেই আইডিটা জানতে গেলে আমাদেরকে এই যে নথিভুক্ত কৃষকদের তথ্য লেখা আছে জাস্ট এখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো একেবারে প্রথমেই তোমরা দেখতে পাবে লেখা আছে কৃষক বন্ধু। তারপরে একটু নিচেই চলে আসবে। নিচেই চলে আসার পরে এখানে দেখতে পাবে সিলেক্ট অপশান। জাস্ট এইখানে তোমরা একটা ক্লিক করবে, ঠিক আছে। এই তীর চিহ্নেতে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কয়েকটি অপশান তোমাদের মাঝে চলে আসবে। তো এই কৃষক বন্ধু আইডি নাম্বার বা কেবি নাম্বার আমরা যদি নিতে চাই, অর্থাৎ জানতে চাই, সেক্ষেত্রে আমাদের ভোটার কার্ড সার্চ করেও কিন্তু আমরা কেবি নাম্বারটি সরাসরি দেখতে পাবো। আধার নাম্বার দিয়েও দেখতে পাবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেখতে পাবো, কেবি আইডি দিয়েও দেখতে পাবো, মোবাইল নম্বর দিয়ে দেখতে পাবো। তো আমরা এখানে সরাসরি আধার কার্ড দিয়েই চেক করছি। তো এখানে আধার কার্ডটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে জাস্ট আমরা আধার নম্বরটি ইনপুট করব, ঠিক আছে। এই ঘরে যে বেনিফিশিয়ারি আছে, অর্থাৎ যে ব্যক্তি কৃষক বন্ধু আইডি নম্বরটা আমরা দেখতে চাই, অর্থাৎ সেই ব্যক্তির কিন্তু আধার নাম্বারটা এই ঘরে আমরা বসিয়ে দেবো। তো এখানে আমরা আধার নাম্বারটা সরাসরি বসিয়ে দিচ্ছি এবং এই আধার নাম্বারটা কিন্তু আমরা হাইড করে দেবো। এই যে চেকবক্স আছে জাস্ট এই চেকবক্সটা আমরা একটু অন করে দেবো।
তো এই চেকবক্সটা আমরা অন করে দেবো, কিছুক্ষণ একটু সময় নেবে। তো অন হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ নিচেই সার্চ অপশান আছে, জাস্ট এই সার্চ অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু নিচে চলে আসবে, আসার পরে তোমরা এখানে দেখতে পাবে এইখানে একে ডি আইডি নাম্বার পাবে এবং কেবি আইডি নাম্বার পাবে, ভোটার এপিক কার্ড সেই ব্যক্তি বেনিফিশিয়ারি ভোটার কার্ড নাম্বার এখানে শো হবে, আধার নাম্বার শো হবে, ফার্মার নেমও শো হবে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্মার নেম শো হয়েছে, ডিস্ট্রিক্ট শো আছে, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং টোটাল ল্যান্ড এরিয়া, স্ট্যাটাস অ্যাপ্রুভাল, ট্রানজ্যাকশান সমস্ত কিছু কিন্তু এখানে শো হয়েছে। তো আমরা মূলত এখান থেকে সরাসরি দেখে নেব যে আমাদের কেবি আইডি নম্বরটা কিন্তু জানা দরকার। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ কেবি আইডি নম্বরটা। তো এই কেবি আইডি নম্বরটা কিন্তু ওখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো একেবারে সুস্পষ্টভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বর্তমানে যে ফিল্ড ভেরিফিকেশান ফর্মে তোমাদের কেবি নম্বর লাগবে, সেই কেবি নম্বরটা কিন্তু এই। যদি কারোর কেবি আইডি নম্বর না জানা থাকে তাহলে কিন্তু তোমরা সহজে এইভাবে জেনে নিতে পারবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।